আল্লাহ কইল ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের একটা তাফসীর আছে, খালি তফসিরুল কুরআনুল মাহফিল একটা হইল তফসিরুল কুরআনুল মাহফিল লাগিয়া হে তার বলগড়া তফসির করে। আমি তফসির করি আর দুনিয়ার মাঝে মশহুর তফসিরের কিতাব রুহুল মাআনি হানাফি মাযহাবের সবচেয়ে উচ্চ স্তরের তফসির রুহুল মাআনির মাঝে লেখছেন ইন্নাহু ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুমকিনাতি বিহাসবিল কওয়াবিল। রাসূল পাক ওইলা সমস্ত দুনিয়ায় যত খুদাই ফয়েজ ভাইজুল সব ফয়েজের মাধ্য হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদাই ফয়েজ। আর বড় সুন্দর করে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কথাটা লেখছেন যে কুল্লু মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গরফান মিনাল বাহরি আও রাশওয়ান মিনাদ দিয়ামি। নবী হলে খুদাই ফয়েজের দরিয়া থাকি মুহাম্মদি ফয়েজের দরিয়া থাকি খেও নিছইন এক কুরো আর খেও নিছইন এক ফুটা একটা ফুটা মাত্র। হুক সুবহানাল্লাহ। নবী হলে নিছইন তোরা করি নিছইন খেদে আমি তাই বাজ করি আর আমি চাইলে আপনার জন্য অন্য গিয়া বোধ কিছু করি আর খেদে দেখুন যে টেলিভিশন খালি বেয়া নবী বাদ ই নবী বেড়ানোর খবরদার হইলা নবীর ইলি ফাল্লাত তুলিয়া বাফের। আবার প্রত্যেকটা ব্যাখ্যা দিলা যে আজকে যে ঘটনা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওলা হইয়া গেছিলা তো এটা কিতাব বেড়ানোর খবর নাই নি লাগো নবী বাচ্চা তোমরা ব্যাখ্যা দেও ওখানে বলে আল্লাহ নবীও লাখ হইয়া গেছিলা হলো হইবতে গজওয়া হিন্দ হইবতে অত হইব হত হইব এটা ব্যাখ্যা দিবার খাম কিতা এটা তো তাই জানো ইল্লা তোমরা জানো। ই রসুল পাকের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কইরা কিয়ামত পর্যন্ত যত ঘটনা হইব সব রসুল পাকে আবার জানাইয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। এমন শুধু বাহ্যিক যে ঘটনা হইব ইলা নাই মুনাফিক খে এটাও এমন এক সিনার মাঝে ইলিম দিছেন যে আল্লাহ তার জবানাত যে তার মুনাফিক আসলা তার পরিচয় করতে আসলা তাই এখানে সুন্দরভাবে চলেন। কিন্তু হে মুনাফিক উমর রাদিয়াল্লাহু আনহু জিকাইতা দেখো সাইদ ওদের মাঝে আমি যে তারে আমার খাদ্দার লইছি কুলোগুর মাঝে মুনাফিক আছে উমর রাদিয়াল্লাহু আনহু জনজাত গেলে যদি সন্দেহজনক মানুষ হয় কইতা দেখো সাইদ হুযায়ফা আইছেন নি পুরো মুনাফিক যে দিলর খবর হতো জানতা এর লাগি মানুষে ইলিম হাসিল করার বাদে আরো ইলিম হাসিল করার লাগে যেটা আসাব মসনদুল হিন্দ পাক ভারতের উলামায়ে কেরামর বরকত ইলমের বরকত ইলমে জাহির ইলমে বাতিনের বরকত ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফ মদিনা শরীফ গিয়া পড়ছেন জাহিরি ইলমের দরিয়া তাই একেবারে হাসা কথা যে পরিমাণ ফেসিলিটি যত হরুতায় পাইছেন অত বাবা থেকে দূরে হরাই কথা বুঝলি দূরে। আর আল্লাহর বন্দা যারা যারা আল্লাহ বেশি নিয়ামত দিছে রে আল্লাহ তাকে হরিয়া থাকে ইল্লা মা শাআ ওয়া শাআ নিয়ামত হইয়ালে আল্লাহ কইল কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। বহুত কম মানুষ শুকরিয়া শুকর গুজার। ইল্লা দাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মানুষের সাহায্য করুন যদি খালিস নিয়তে করুন যদি মুখ দিয়ে সাহায্য করুকা পয়সা দিয়া করুকা আকল দিয়া করুকা বুদ্ধি দিয়া কুটা দিন না দিলে কুটা জিনিসটা বড় মারাত্মক জিনিস। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ কইল দান খয়রাতের আদর্শ হইল মুমিনে কিতা কয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুর। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুর। আইরে মদিনার আনসার আল্লাহ কইল আমার আল্লাহ কইল মদিনার আনসার হলে নিজে মুখাটা গিয়া খাওয়াইছে কিন্তু তার কোনো খরচ তার দিল ঢুকছে না। আল্লাযীনা তাবাওয়াউ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা
মানুষের নেকি খরচ যদি খালিস নিয়তে খরচ যদি আল্লাহ বদলা দিবা মানুষে খাদ্দার থাকলে তো খাদ দিলে আওয়াজের মাঝে একটা রুখা উঠাইতো নওয়াজ শেষ করিয়া দাঁড়াইছেন দাঁড়াই হইলা যে আমি বড় জালিম হয়ে গেছি আমার রাজত্ব এমন মানুষও আছে যে তার পয়সা পাইতো করি তার এই মাসুম বাচ্চারে কষ্ট দেয় আজ থেকে এটা ঘোষণা দেও যে সব দুগ্ধপুষ্য শিশুরেও আগলা একটা বাতা দেবো সুবহানাল্লাহ যাতে কোনো মাই চেষ্টা করে দুই জাহানোর বাদশাহ মোহাম্মদুর রাসূল নওয়াজ রসুলে পাক ইসলামের জমানাত মেয়ে লোক আইতা বাচ্চার লোকে লই আইতা খেলে আইতা কারণ আমরা তো দাস দাসী করতে লাগে খার কিতা ব্যবস্থা আছে বাচ্চা খেতে লইয়া বসিতে নওয়াজ আইতা তো আপনারা বলো একটা প্রশ্ন হইতে পারে যে তাই যে বসব তো বলোইলা খুবতে আপনারা আইতে দিন না খেলে তারা তো ওতেও ওঠে বলে তারা জানে না যে রসুলে পাকের সুন্নত যে কত বিশাল রসুলে পাকে ফরমাইছেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আমার সুন্নত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের ইত্তেবা করো সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মানুষের দিলের মাঝে পরিবর্তন আইছে কারণ বহু জায়গার মানুষ আইছেন বৌদ্ধতর মুসলমান বিভিন্ন খান থেকে আইছেন তাই দেখছেন যে আগর পরিবেশ নাই বসিত বেটি নাইলে মানুষের দিল যাই বউ হবো কা নিষেধ করে দিয়েছেন সারা সাহাবি মানুষ বাদশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এই সময় দুনিয়াতে আসেন বাদশা সিদ্দিকায় জিনিসটার ওয়েলকাম জানাইছেন হোক সুবহানাল্লাহ এর লাগে এখন আইতা না এখন যে তাই বসিত বানাই এখন বেটিরাও বসিত এক্ষেত্রে একটা উদ্দেশ্য আছে বেটির বসিত আইলে বেটির তোর দিল সাদা বান্দা হঠাৎ লাগাতে ভালো করে হইতে পারে যে বেটি হঠাৎ দিলেই সারি না ওটাও তো কোনটা এর লাগি যে আমি কোয়াত আসলাম যে রসুলে বাকলামর জমানাত মেয়ে লোক হল বসিত আইতা এখন শোনা যায় যে ফিসে থাকি বাচ্চাদের খাদ্যিরা বাচ্চাদের খাদ্যল শুনিয়া রসুলে পাক ইসলামের নমাজ মাঠি খুলিয়েছে নমাজ সবকে ফলিয়া কইল যে মা বাচ্চাদের খাদ্যল শুনিয়া আমার বরদাস্ত হয়েছে না মা হলর কষ্ট হইব এর লাগে আমি নমাজ মাঠি খুলে নিয়েছি লগে লগে বসলো আমরা ভাই নিচ্ছি যে লম্বা নমাজ যে আপনি পড়তা ওটাও খেয়াল রাখতা আপনার বক্তব্যের বা খেয়াল রাখতা বাজুরও থাকতে পারো আমরা তো মিলার শরীফ পড়াতে লাগলে এটা গোসল যতটা জানে না পড়লে বইতো না আর মুরব্বী মানুষ রসুলের পাকর মোহাম্মতে খাড়া হয়ে গেছে এখন খেয়াল রাখিও কথাটা বুঝছেন সব দিকেও খেয়াল রাখা দরকার আমরা তো যে এর লাগি মানুষের মাঝে বুঝ সবুজ জিনিসটা বহুত বড় আমি মিলাদ শরীফের কথা রেডি আলিল্লাহ মিলাদ শরীফ উঠলে তো তার গাছ জ্বলে এটা ফেললে তো আরম্ভ করলাম দেওবন্দি হলে যে মিলাদ শরীফ পড়লে তো তারা প্রশ্ন করা হয়েছিল যে তোমরা কোন তরিকার বলে আমরা তো বদরুল সাহেবের তরিকার বলে বদরুল সাহেবের তরিকা গেল কিন্তু আসমান থেকে আইসেনি এখান তো বদরুল সাহেবের মসজিদ ওইলা রশিদ আহমদ সাহেব তার মসজিদ ওইলা ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহী কতটা করলাই চাই ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহী মিলাদ শরীফের ফকির লাগে তারা কইলা তার ইলিম লাই তার কতটা কইলা খোয়ার বাদে কাসিম নালজ হিসাবের কথা যখন তুলিয়া দেওয়া হইল তাদের জিগায় বলি হয়েছিল যে ইমদাদুল্লাহ মহাজির মক্কি আলিম আসলা নেই তার কইলা আলিম নেই বলকে আলিম গার থে খালি আলিম লাই তার আলিম বানালে আল্লাহ আসলা হোক সুবহানাল্লাহ যখন লেখিয়া দেওয়ার বাদে গিয়া হয় কারণ কাসিম নালজ হিসাবে তো জলদি বাদ দিতে পারতো না দেখছি বড় আলিম হইলে নামের লগে লাগায় কাসিবি লাগাই নালি বলে কাসিম হৌ দরগার বাদশাহ সকলের নাম কাসিমুল লাইনি এর লাগে আমি কইছিলাম বলে তুমি তো যদি তাহলে স্লো করে দেখো রশিদ আহমদ সাহেব কিছু কথা আছে মিলাদুল কিয়াম যে থাকলে তাই তো তার মুর্শিদরে তো ছোট করে দেখছেন না তাই মুর্শিদের নাম হইতে কইরা নামে নামি ইসমে সামি ইফতেখারুল মশাইখুল আলাম মারকাজুল খাওয়াস ওয়াল আওয়াম মাদনুল হকাইক লিজামিদ দকাইক সিরাজ আকরানিহি কুদওয়াত আহলে জামানিহি মলিকুত তারিকিন গৌসুল কামিলিন الذي كلت ألسنة الأقلام المدائح البالغة وجاءت التوصيف فوائله يقبض الأولون والآخرون يسجد الفاجرون سيدي سندي وسيلة يومي وقدي مولاي موتقي المشتهر وإمداد الله فاروقي ثانوي
তোমার তাহলে বেসাওয়ালারে বুঝাই দিয়ে এটা ইমদাদুস সুলুক কিতাব রশিদা বসবে তাহলে পীর সাহেব লকব লাগাইছ কথাটা বুঝছো না ইমদাদুস সুলুকের বাংলা হয়ে গেছে কি লইলে দেখবা অনুবাদ করিয়া দেওয়া আছে তর্জমা দুনিয়ার কোনো লকব রয়েছে নি বাকি সব লাগাই দিছে সেটা বলে নিজের মুর্শিদরে বড় করি দেখার যে যেন মনে হয় না মরি দুই চাই না ওজনে তাপজাতি করে গিয়া কইলাতে ওইটার কাছে এখন ঘুরি দেওয়া না বুঝলে এটা তাপজাতি হইল একটা কবিরাজের চিকিৎসা এটা করতে পারে এখানে ব্যাবল মানুষ করতে পারে এটা একটা সিস্টেম আছে আর যদি আল্লাহর মহবুব বদ্ধ হইতে তার কলমে লেখা হইলে ইগুত আর তাসির আছে নাই এটা হইল অন্য ব্যাপার কিন্তু কাবিল মুর্শিদ হইলে এখন দেখো কাবলে ও কাসিম লালত হিসাবর অত ইলিম কিলা আইল লেখতরা আসল ইতালো হিসাবে তাদের কিতাবও যে তাই সব সময় এক বসিয়ারে বড় সম্মান করতাম তাহলে জিকে নিল সাহ আহলে বসিয়ারে অত সম্মান হল রাখবে উস্তাদুল্লাহ খাল করতাম তাহলে কইলা যে এই বসিয়ার বাড়ি হইল আমার মুর্শিদুর বাড়ির খালদাত যদি আপনার আলিম কেউ এই কিতাবর লাভ দিতে চাও দিতে পারবো বাংলা হয়ে গেছে তাহলে সর কিতাব আমার কল উদ্দেশ্য হইল ওখান যে মানুষের দিলের মধ্যে তাজিম তকরিম যেটা এটার বড় ফায়দা কিন্তু আমরা যেন করতাম বলো নাই যেন কোরআন শরীফে কইছে তাজিম করতাম আল্লাহ কইছিল কোরআনে পাক যে ওয়াকিল্লাহুমা জানাজুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকিল্লাহুমা খাফদে জানাহ যেটা এটা হইল যে তাজিমের মাঝে সবচেয়ে বড় তাজিম হইল খাফদে জানাহ অর্থাৎ আপনি যত উপযুক্ত যত প্রভাবশালী যত জানরা যত বড় উকা আপনার মা বাবার গেছে তারা ফাওয়ার তুলে আপনার বিষয় লিটে কথা বুঝলি এদিকে আমি যাই না কারণ ইতাবাদ যদি আমি করি যে সারা ভাইবো হেসে আমি কথা বুঝলি না যে আমরা বাস করিলে নিয়ে কালিবর বাই চাইলে কত বছর গোলা মাফ হয়তো বলে বলে আমি কিবা কই এখন মানুষ আমার বাই চাকুয়া ই এখন কই যদি তাজিম তকরিব করো এমনিও যা খন্ডা আপনার সেপটা যান না তাজিম তকরিব কারণ আপনার জীবনে আপনার প্রত্যেকের বলে একটা কথা আছে আমি জিকাইলাম যে আমরা কেউ আশিক নাই সব বাসুক আমরা প্রত্যেকেও ইজাবুল বার এ বিনফসিহি আমরা নিজের কাছে যেটা আছে এটা লইয়েও আমরা গর্বিত বড় হরুকা কিছু আছে আমার বংশমর্যাদা আছে আমার বড় হরুকা এলিমর সার্টিফিকেট বিভিন্নভাবে যোগ্যতা আছে এটা লইয়া আমি খুব গর্বিত কিন্তু আমি যখন গর্বিত আমার দল লইয়া আমি গর্বিত আমার গড় লইয়া আমি গর্বিত তো আমি ওটার দ্বারা মানুষের বাসও কইতাম চাইলাম আর হকিকত হইল যে আপনার সবসময় আশিক থাকতা এখন আপনি হোক আমারে আপনার হওয়া উপযুক্ত আপনার পড়িল বিদেশ আপনার দল সমাজের কোনো অভাব নাই মোটামুটি বংশধর মানুষ আপনার সব দিকে ফুরাফুরি পরিপূর্ণ আপনার বলর গেছে আপনার পরিপূর্ণ তাহলে আপনার ছোটো বড় করতে গেলে বলে একটা পথ আছে যে আপনি যদি সব জিনিসের বালা করি সাইড দিতে দিছে খে জি বলে করুক আপনি সুন্দর করে থাকুন আপনি যদি বলে বলে চিন্তা করেন যে এই গোড়টা তো আমি রোয়ার উপযুক্ত নাই আমার আল্লাহ আওলাদ দিছই না আমি বেয়া হল মানুষ আমার আল্লাহ আওলাদ দিলেইছই না কত বছর দিছই না জি আওলাদ দিছই না আমার আল্লাহ আমার নিয়ামত এত নিয়ামত আমার দিছই না এই নিয়ামত এর লাগে নিয়ামতর বালা করি চাইলে জানে কিতা হয় শুক্রিয়া দেখানোর কথা হয় না রে এখন সকল শুক্রিয়া তো সবল এক জিনিসে হয় না দল দৌলতালা মানুষ খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই লইব নিলা কিছু খয়রাত করা লাগবো শিলার হবি লাগবো তোলাই আছে যদি খালি আলহামদুলিল্লাহ কই লইব নি তোলাই দিয়ে কিতা করইল বলে এই ঠেক গিগলাইল বালা খাবল বা খেলোরে সাহায্য করবার লাগে যদি আগুয়ায় যে ই ঠেকি গেলে প্রত্যেকটা ফড়ার লোকে আমার লগত দেখি লেখা হইব বসিত বোকা যায় যদি প্রত্যেকটা ফড়ার লোকে একটা দেখি লেখা হইব একটা বদি পিঠাই দেওয়া হইব একটা দরজামলো করে দেওয়া হইব এই সারা লিয়ামত আমরা খাইছি খার মাধ্যমে ওঠাও আমরা খেয়াল রাখতে হইব এটা মাধ্যম ই
ওয়াল্লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষ শুকরিয়া আদায় করলো না, এ আল্লাহর শুকরিয়া আদায় করলো না। এই আল্লাহর শুকরিয়া যেটা, আল্লাহর নিয়ামত, ওটা খুদাই নিয়ামত সর আবলম নবী রসুল থেকে লইয়া কুল আলমর যত খুদাই নিয়ামত পাইছেন, সব নিয়ামতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইল ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তো একটা তাফসীর আছে, খালি তাফসীরুল কুরআনের মাহফিল একটা হইল তফসিরুল কুরআনের মাহফিল লাগিয়া হে তার বলগড়া তফসির করে, আমি তফসির করি। আর দুনিয়ার মাঝে মশহুর তফসিরের কিতাব রুহুল মাআনি, হানাফি মাযহাবের সবচেয়ে উচ্চ স্তরের তফসির রুহুল মাআনির মাঝে লেখছেন ইন্নাহু ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুমকিনাতি বিহাসবিল কওয়াবিল। রাসূল পাক ওইলা সমস্ত দুনিয়ায় যত খুদাই ফয়েজ পাইছিল, সব ফয়েজের বাধ্য হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুদাই ফয়েজ। আর বড় সুন্দর করে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কথাটা লেখছেন যে কুল্লুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গরফান মিনাল বাহরি আও রাশওয়ান মিনাদ দিয়ামি। নবী হলে খুদাই ফয়েজর দরিয়া থাকি, মুহাম্মদি ফয়েজর দরিয়া থাকি, খেও নিছইন এক কুরো আর খেও নিছইন এক ফুটা, একটা ফুটা মাত্র। হুক সুবহানাল্লাহ। নবী হলে দিছুন তোরা করি দিছুন, খেদে আমি তাই বাজ করি। আর আমি চাইলে আপনার জন্য অন্য গিয়া উত্থান কিছু করি আর খেদে দেখুন যে টেলিভিশন খালি বেয়া নবী বাদ, ই নবী বেড়ানোর খবরদার হইলা, নবীর হিলি ফাল্লাত তুলিয়া বাফের। আবার প্রত্যেকটা ব্যাখ্যা দিলা যে আজকে যে ঘটনা হইল, নবী সাল্লাল্লাহু ওলা হইয়া গেছিলা তো এটা কিতাব বেড়ানোর খবর নাই নি লাগি বাচ্চা, তোমরা ব্যাখ্যা দেও ওখানে বলে আল্লাহ নবীও লাখ হইয়া গেছিলা, হলো হইবতে গজওয়া হিদ হইবতে অত হইব হত হইব, এটা ব্যাখ্যা দিবার খাম কিতা, এটা তো তার জানো না, তোমরা জানো। ই রসুল বাগর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কইরা কিয়ামত পর্যন্ত যত ঘটনা হইব সব রসুল পাকে আবার জানাইয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। এবং শুধু বাহ্যিক যে ঘটনা হইব ইলা নাই, মুনাফিক খে এটাও এমন এক সিনার মাঝে ইলিম দিছেন যে আল্লাহ তার জবানাত যে তার মুনাফিক আসলা তার পরিচয় করতে আসলা, তাই এখানে সুন্দরভাবে চলেন। কিন্তু হে মুনাফিক উমর রাদিয়াল্লাহু আনহু জিকাইতা দেখো চাই ওদের মাঝে আমি যে তারা আমার খাদ্দার লইছি কুলোগুর মাঝে মুনাফিক আছে উমর রাদিয়াল্লাহু আনহু জনজাত গেলে যদি সন্দেহজনক মানুষ হইতা দেখো চাই হুযায়ফা আইসেন নি কোনো মুনাফিক যে দিলর খবর হতো জানতা। এর লাগি মানুষে ইলিম হাসিল করার মধ্যে আরো ইলিম হাসিল করার লাগে, যেটা আসলাম মসনদুল হিন্দ পাক ভারতের উলামায়ে কেরামর বরকজ, ইলমের বরকজ, ইলমে জাহির, ইলমে বাতিনের বরকজ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফ মদিনা শরীফ গিয়া পড়ছেন, জাহিরি ইলিমর দরিয়া থাই। এর বাদে দেখলাম আমার আরো ইলিম বাকি রয়েছে। রসুল পাকের রোজার সামনে গিয়া খাড়া হয়ে এটা তো আলবার জিনিস তো আনতে হইলে এটা তো ইলিম এক সেকেন্ডে আইব, কত কোটি কোটি মেগাওয়াট আইব। এখন তার রুহে রসুল পাকের রুহর লোকে বিলাই দিলা, বিলাইয়া খোঁজ যে আবার আল্লাহ নবীর কাছ থেকে আমি এমন আর কোনো কিছু বাকি রয়েছে না, সবটা জানলিছি। সুবহানাল্লাহ। খোঁজ সারাকানি রাসূলুল্লাহ ওয়া রাব্বানি ওয়া আলা ওয়াইসি ওয়া আলা তিলমিজুহু। আবার রসুল পাকে শিক্ষা দিয়েছিল, আমি তার ছাত্র। অলিউল্লাহ সাহেব কোথায় এসব কোন কিতাবও আছে, অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফুয়ুজুল হারবাইল কিতাবও আছে। কোন কিতাবও? ফুয়ুজুল হারবাইল কিতাবও আছে, মশহুর কিতাব অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব ফুয়ুজুল হারবাইল। এর লাগি যারা কয় যে নবী মরে গেছেন, এগুলোর কিছু হয়তো বড় বড় গলা দিয়া কয়টা ছিলেই তো পারবো, আমরা তো পারতাম না, অত শক্তি তো নাই। জি কি বলে গেছেন নবী, জিদ্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মূল দৌলত যেটা দিবার একটা দিয়া গেছেন কি, এটা আল্লাহ কইছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা, সব পৌঁছাই দিয়েছেন শরীয়তের ইলম মারিফত। যে সময় যেটার দরকার, যার যে যোগ্যতা আছে, এই সময় এইদিকে লাইন লাগাইলে এখান থেকে ইলিম আয়।
রসুলে পাক সাল্লাল্লাহু কাছ থেকে। আমি এদিকে যাই আপনারা যদি হইল আপনারা আমি আলিমুল বাহলর লাগে হইলাম আপনারা কিছু কিতাব পড়বার লাগি আপনারা মুজাদ্দিদ আলফে সালি সাহেবের মকতুবাত শরীফ পড়ে জানি পড়লে ভাইবা বড় বড় হল আছে মকতুব হল আছে এরবা ভারতে এখন ফাঁকা আলিয়ে রে বাবা সবসময় মাথাটা গরম থাকে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুঁজতে হয় যে আল্লাহর তৌহিদুল লাগি এমন ভাগল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াদ আর করতে দুরূদ শরীফ ক্ষমাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ যত জিকির আছে সবচেয়ে বেশি হয় এবং এই জিকির আল্লাহর জিকির এমন একটা কোনো জায়গা নাই যেন হয় না আর রসুল পাকর দুরূদি জায়গাত হয় না কারণ আল্লাহ কইছেন ওয়া ফালা আল্লাহ কা যিকরা একটা তাফসীর আছে তো বলে যেখানো আবার জিকির হইব তোমার জিকিরও লইব হোক সুবহানাল্লাহ বেশ কতটা রওয়ায়াত তাফসীরে দুরে মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আজ্জত যে যেন আবার জিকির হইব তোমার জিকিরও লইব বলক আমরা যদি আরো আগে দিয়ে আগুয়াই যে আমরা যেন আল্লাহর জিকির হইব নবীর জিকির হইব বলক আল্লাহ নিজে নবীরে ইয়াদ করেন হোক সুবহানাল্লাহ আমরা কোরআন শরীফ পড়ছি না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ দুরূদ বেজন ফেরেশতা বেজন আল্লাহর দুরূদ বেজার অর্থ বহুত অর্থ আছে মানে বহুত ব্যাখ্যা দিছেন কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ ও কিতাবুত তাফসীরের মাঝে লেখছেন আল্লাহর দুরূদ বেজার অর্থ হইল আল্লাহ ফেরেশতাগুলোর সামনে তার নবীর তারিফ করেন হোক সুবহানাল্লাহ আর ফতুল বারী কিতাবুল মাঝে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে যত তাফসীর আছে এর মাঝে সবচেয়ে ওই তাফসীরটা হইল গ্রহ বেশি আপনার মশহুর যে আল্লাহ তার ফেরেশতার সামনে তার নবীর তারিফ করেন এখন ইতার ভাত পাচ্ছি বকরি বাচ্চার কয় যে আল্লাহ ছাড়া খেলুর নামে তকবির দেওয়া দিচ্ছ না হে মজলিস হইলে তার নামে তকবির দেওয়া হয় দেওয়া না রে আল্লাহ রসুল্লে বাড়াইতে মদিনা শরীফ রসুলে বাগলাম তসিফ নিজন আর মদিনা শরীফের আনসার হলে গরম সাজে উঠছেন কেউ রাস্তার দ্বারাও বাইছেন আর ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া তাকবীর দিছেন হোক সুবহানাল্লাহ এখন আমি আপনার জন্য জিগাইলাম আলিমুল্লাহ বলে কোন কিতাব আছে এটা খাইলে তো কইব এটা তো জয়ীফ কি মৌজু কথা কইব না মুসলিম শরীফ আছে কোন কিতাব আছে এর আগে মুসলিম শরীফ আছে বাবুল হাদিসুল হিজরা মুসলিম শরীফের শেষ দিকে হাদিস হিজরতুল বাব মুসলিম শরীফ আছে যে এই সময় মদিনার আনসার হলে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া তাকবীর দিছেন কইনা সুবহানাল্লাহ হিজরুল্লাহ বলে জিজ্ঞাসা আমি চিন্তা করলাম আমি কোনদিন পড়েছি মুসলিম শরীফও আখতা ইয়াদ হইল হিজরতুল বাব পড়েছি বুঝলি আজকাল তো বারবার যায় আমি আবার বলালা তার ক্লাসমেট বলালা হাবিব সাহেব হাল কইলাম ইধার গুটি গুটি দেখছে কিন্তু আলিম আবার ডাট আছে কইলাম বলালা ওগুলো সবসময় সার্চ দিয়ে বার করে দাও বার করিয়া দিছে হাদিসুল হিজরা হিজরতের দিছও আছে যাই হোক আমি এদিকে যাইয়েন না কিন্তু একটা জিনিস খেয়াল রাখুন যে আমরা আল্লাহর খাদ্দা লইতাম কিন্তু আপনারা স্কুল আলম আব্বিয়া কেরাম আল্লাহর খাদ্দা লইছে আল্লাহ তার সিস্টেম করে লিছেন যে রসুল বাকর ফয়েজ ছাড়া কেউ খাদ্দা লইতে পারতাম আর আব্বিয়া কেরামরে আল্লাহ বানাইছিল যে তারা আমরা যদি সমুদ্র রায় একটা কোলা পরিমাণ ফয়েজ তার কাছে আনতে পারি যে তারারে আল্লাহ দিছেন যে তারা
বহুত বড় মাফের ভয়েস তার আঞ্চল হোক সুবহানাল্লাহ। যাই হোক, কিছু কথা কইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি খোলার ঠিকা হইলা আসিল খাল গেছে বলে মুনাফিকর গেছে। মুনাফিক হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করতো। আপনার দেখা কথা একজন সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু বেয়াদবি হলা তো দূরের কথা, বেয়াদবির বাতাস বুধ হইলে সাহাবায়ে কেরামে খুল্লা উড়াই দিবা ওলা অবস্থা হইছে। মুনাফিক কইছিল এগুলি ই হুদাইবিয়াত কে চলবে এক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল কইছিল ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করো গা বেগ হইছে। এক সাহাবী এক বেটারে কইলার বাদ 100 তোর মধ্যে কিছু মুনাফিক লাগে তুরি বাকাতে হাসাও মুনাফিককে কইলা যে তুই খোঁজের নবীরগুলো শক্তি নাই আল্লাহ তাহলে কত মায়া খোঁজে 100 আত তুলতেও বেগ হইছে। হে কয় লাইতা তার কারণে লাইতা এবেলেও বেগ হইছে। ই সাহাবী কইলা আর সিদ্ধে বাকি রয়েছে যেগুলো গাইড লোকে যেটা আছে ওটা এটাই ভালাও ওগুলো দৌড়ো আর দৌড় তুলতে আইসে আল্লাহ নবীর গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাদে রসুলে বাকলে কইলা কিতা করো না বলি ইয়া রাসূলুল্লাহ কিতা বাতের ওলা বাতের মুনাফিকরে দোলা যায়নি কুল্লা নাহুদ ওয়া লালাব এটা ডোক করছি আমি। মুনাফিকরে দোলা যায় না, ও একটাল বাতিব আর এখানে বাতিব বুঝলে নি কথা আইজ এখান কইব খাইলে আবার কইব সরি তো বাতিব থাকুক। মুনাফিক যদি কিছু বাতে তে আল্লাহ নবীর শানো বেয়াদবির উদ্দেশ্যে বাতিব। যাই হোক, আমি এদিকে যাইলাম না, এটা বহুত আলোচনা হয়। এ মুনাফিক হলে আপনারা বাদশাহ যে পড়া হয় আপনার বাদশাহ 1-2 বছর নয় 70 বছর থেকে একটা তফসিরের কিতাব পড়া হয় না, তফসিরে জালালাইন পড়া হয় কিনা, তফসিরে জালালাইন শরীফ। শুধু সরকারি বাদশাহ তার কবিতা পড়া হয়, বড় কবি বাদশাহ তো এই কিতাবের দিয়ে তারা জবাতুর নাম বানাই লিছে যে কিতাব জালালাইনের জবাত জানি। ও তফসিরও আছে যে ওই তাইফাতানে মিনাল মুমিনিন ইকতাতালু আয়াতুর তফসিরও আছে যে রসুলে বাকলাম মুনাফিকর মহল্লাত গেছিল আর গাদার উপরে শুয়ারুইয়া গেছিল আর গাদায় পেশাব করে দিছে আর মুনাফিকে নাখোয়াত দিলাইছিল ফাসাদ্দাল আলফ লাখ বল করে দিছে। অর্থাৎ লাখ করছো বল করো গল করলে বল করে দিলি না পাশে লাখ সাহাবিয়ে বুঝাই লিছুন যে দেখলাই গিয়ে তো কইতো স্যার গল করে মুনাফিক রসুলে পাকর গাদার পেশাবর খুশবুতর বিষকে আব্বর থেকেও বেশি খোয়ার বাদে হেও তো কিছু বিগড়িছে আর সাহাবি হলে দেখলা এগুলো ফিটিতাম কিতা দি লইছর জুতা আগলা বলে জুতা উঠোই না তো জুতা দিয়ে বাড়িয়াইতে বাড়িতে জুতা খাতে ফারিয়া গেছে কি জুতা এর মধ্যে লইছর খাজুরের ডাল লইয়া বাড়িয়াইছুন বাড়িয়াইয়া এর মধ্যে ওটা বাগিয়া গেছে মধ্যে সরাইয়া দিছুন ফাকানাত বাইনাহুম দরবুল মিল আল ওয়াল আইদি ওয়াল জারিদ। সাহাবি হলে দেখছুন যে আল্লাহ নবীর গাদার পেশাব রে ইনকার করবে গাদার পেশাব রে হে আপনার নফরত করে জি। আর এখন মুনাফিক আর সিদ্ধ বাদা কিতা কয় রসুলে পাকর পেশাব মোবারক কইলে কইটা মোবারক কয় কিলা এটা তো পাক আছিল রসুলে পাকর ফুজলাত পাক। আমি আলিমুল বাকলরে কইয়ার আপনারা জানেন দুনিয়ার মাঝে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব হইল ফতুল বারী আর উমদাতুল কারী দুইখানো আছে লম্বা আলোচনা যে রসুলে পাকর ফুজলাত পেশাব মোবারক রসুলে পাকর গাব মোবারক রসুলে পাকর খুন মোবারক সব ফাঁক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক বিন সালাল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু রসুল পাকের খুন মোবারক পান করছেন। মালিক বিন সালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের খুন মোবারক পান করছেন। আল্লাহ একজনে এক বিশারত দিছেন একজনে পেশাব মোবারক পান করে লইছেন রসুল পাকের তস্তর আসলা দিয়া বারাকা রসুল পাক ফরমায় যে তোমার না খুন মোবারক রাখলা ইয়ের মাঝে তস্তর মাঝে শিঙ্গা লাগাইয়া কই যে তোমার খুনের সঙ্গে আমার খুন মিলে গেছে তোমার লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলাইছেন। এটা হইল আল্লাহ নবীর মর্যাদা। আমরা একটা যে আলোচনাত গেছিলাম আমরা আইরা ব্যবহার করিয়া তো আপনার জীবনে হইল শান্তির একটা ব্যবস্থা হইল যে আমরা নিজের মাঝে শান্তি নিজের মাঝেও শান্তি বল যদি আপনার বলর মাঝে যদি শান্তি থাকে এর কারণে ওটারে একিন
যে এক হাদিস আছে না যে সারা দুনিয়ার মানুষের চাইলেও তোমার একটা বালা করতো, আল্লাহর হুকুম লইলে করতে পারতো না। সারা দুনিয়ার মানুষের ক্ষতি করতো, চাই যদি আল্লাহর হুকুম লইলে করতে পারতো না, বুঝলি? তো আমরা ইজ্জত তালাশ করি কিলা বলে বড়ত্ব দেখাইয়া ইজ্জত, এটা নাই। ইজ্জত হইল যে একটা দোয়া রসুলে বাকলা ভেকাই দিছে, আল্লাহ ওয়াজাল্লি সাবুরা ওয়াজাল্লি শাকুরা, আল্লাহ আমার সবর গুজার বানাও, শুকুর গুজার বানাও। ওয়াজাল্লি ফি আইনি সগীরা, আবার গেছে আমার ছোটো করে দেখাইও। আর ফি আইনিল্লাহি কবীরা, আর মানুষের গেছে আমার বড় করে দেখাইও। এখন কইতা না এই কথা যে আল্লাহ আমার জলিল খার বানাইয়া রাখো, বেইজ্জত বানাইয়া রাখো, এখানে কইতা না, কইতা ইজ্জত দিবা লাগে। ও যে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সকলের সর্দার বানাই দেও। কিন্তু আপনার দিলও কিন্তু হইতো যে আল্লাহর কাছে দোয়া করতা, কইতা আল্লাহ আমার কাছে ছুটো করি দেখাও, আপনার কাছে আপনার ছুটো করি দেখা। ও আল্লাহর যে নিয়ামত আল্লাহ দিছ, নিয়ামত হওয়ার বাদে আপনি গর্বিত না হইয়া আপনি শর্মিন্দা হইতা যে আল্লাহ বড় মেহরবানি করি আমার এই নিয়ামত দিছেন। এই নিয়ামত আল্লাহ বড় আমার মেহরবানি করে দিছেন, আমি এটার যোগ্য নাই। ইকান বলো আনলে দিল ছুটো হইব, দিল মানে দিলের মাঝে নরমি পয়দা হইব। তো প্রত্যেকটা মানুষই আল্লাহ, আমি কইলাম যে একজন মানুষই আল্লাহ যে কোনো ধরনের নিয়ামত দিলে, খুব সুন্দর আওয়াজ দিলে, অন্য যার আওয়াজ সুন্দর নাই তারা এলামি করে হাসা দিল না। কিন্তু সুন্দর তো তুমি চিনছ না, সুন্দর তো সকল মানুষের আওয়াজ সুন্দর, সকল মানুষ সুন্দর। আল্লাহ কইছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর লাগে একজনে কসম করলা যে আমার বউ যদি দুনিয়ার মাঝে সুন্দর না হইতে আমার বউ 3 তালাক। এখন বউ যে 3 তালাক, এখন বউ 3 তালাক হইতা আব্দুল্লাহ দাওয়াতে আইও বেশি করতে বলে হলো আইও যে বউ 3 তালাক করার বাদে ফতোয়া লইয়া গেলা, কইলা তো তুমি ঠিকও কইছো, কারণ তোমার বউ তো মানুষ, আর আল্লাহ মানুষের সবচেয়ে সুন্দর করে বানাইছে। এর কারণে একটা হাদিস পাওয়ার বাদে এই হাদিস থেকে যে মশলা আপনি জেলা বলে কয়লা ফট করি আনিলি বাইলা নাই। আমি ইমাম শাফি সাহেব খার ছাত্র, ইমাম মালিক সাহেবের ছাত্র, খোঁজাইবা ইমাম শাফি সাহেব খার ছাত্র, ইমাম মালিক সাহেবের ছাত্র। ইমাম মালিক সাহেবের কাছে এক বেটায় জিগাইলা যে সাহেব আমি আমার ফাঁকি বেশি, আর আমি তারা কইছিলাম যে বেটার কাছে বেশি যে আমার ফাঁকি সবসময় ডাকে না, তে আমার বউ 3 তালাক। এখন বেটা ইয়া কয় ফাঁকি সবসময় ডাকে না, এখন কিতে হয়েছে? মালিক সাহেব কইলে তোর বউ তো 3 তালাক হয়ে গেছে। শাফি সাহেব বোয়াত আসলে শাফি সাহেব কইলা সাহেব তালাক হয়েছে না, ওই কিলা তালাক হইল না বলে আপনি পড়াইলে একটা হদিস, আমি হদিস থেকে মুসলা বার করছি। বলে কিতাব পড়াইছিলাম, বলে আপনি একটা হদিস পড়াইছিলেন যে একদিন এক মহিলা ইয়া কইলা যে ইয়া রাসূলুল্লাহ আমার লগে মাওয়া বিয়ার বাদ দিছিল, আমি ইয়ে হইতামনি, রাজি হইতামনি। আল্লাহ নবী বলবাইলা সালুকুম সালিকিল কওম, এত গরিব মানুষ তুমি কিতা করতে। এই হদিস এর মশলা আছে, সই সনদে বর্ণিত হদিস। আপনারা কেউ যদি খুব বিশ্বাস করে আর যদি কোনো আলো বিয়া শাদী করতো জিকাতে আপনি আলোচনার আইবিলা কইয়া তারা সতর্ক করে দিতে পারেন সংক্ষিপ্তভাবে যে ভবিষ্যতে সমস্যা পড়ে এটা কইয়াটা কথা বুঝলি। এর লাগে মুরব্বী হল যে বিয়ার মাত্র মুরব্বী হল যাই গিয়া কিতা করুন, এগুলো দল কতখান আছে, তে এগুলো ওটা চাও হইল নি হইনা, মানে বাপর দল কতখান আছে, আর বেটা আসলে আপনার হলো খালি ঢুকাইতো গিয়া বাড়িতে বেটার বয়স কতটা আছে কইলা যে সালুকুমিন সালিকিল কওম, এ তো বেটা গরিব মানুষ। জিগাইলে আবু জহেবে বাদ দিছ তার কাছে বিয়া আমি রাজি হইতাম নি, বলে তো খাদ্য থেকে লাঠি চইলা। এখন আপনার যে কইছেন যে আল্লাহ নবীয়ে কইছেন যে খাদ্য থেকে লাঠি থইলা, যে এই লাঠি থইলা যে ঘুমাইলা নি, খাইলা নি, গোসল করইলা নি, ইসবও তো লাঠি থইল। আত্মা কি লাঠি খাদ্য থেকে তোর জন্য আত্মা কি থইলা। এখন আপনার খাইবার সময়ও তৈল, ঘুমাইবার সময়ও তৈল, বইবার সময়ও তৈল, এতে বোঝা গেল যে বেশি সময় লাঠি তার বেটার হাত তাকে ফাঁকি গিয়েছে, বেশি সময় ডাকে তো বেটার ফাঁকি সবসময় ডাকে, তার বউ তালাক হয়েছে না। আমি এদিকে যাইলাম না, যদি কোনো ইলমি মহফিল হইতো আমি আলোচনা আরও করলাম বলে কিছু ঘটনা। দিস থেকে মশলাম আর করা অত সোজা নাই, যেটা হদিসের দোকান দিয়ে কোন জানি অত সোজা নাই যে তোমার একটা প্রশ্ন করিয়া যায়,
জানি বলে 100 বছর তুমি তো বাস্তায় না 100 বছর তোমার বাবরা এখন তো টাইম দিলাম তুমি যে হদিস সহি জয়ী মৌজু আল্লাহ নবীর একটা হদিস দিয়ে যদি প্রমাণ করতে পারো পারছো না সাহাবির একটা কথা দিয়া যদি প্রমাণ করি চাই পারো যে হদিসটা সহি না জয়ীফ না মৌজু তাহলে তো তুমি ফালতু বাতমা তোরা এত হদিস সহি হইতো কিতার জয়ীফ হইতো কিতার মৌজু হইতো কিতা তে কইবা বলে হদিসের ইমামসকলে কৈছেন তে ইকাল ইমামসকলে কৈছেন ওখান লইয়া তো খেলা নাই তো বাকি বিষয়ত গিয়ে ইমামসকলে কৈছেন কইলে তোমার তাপ উঠে কিতা লাগে কথা বুঝি না আহলে হদিস কুলো ইয়ে হইতে পারে না কারণ খালি হদিস লিয়ে কিলো হইব বা কোরআন শরীফ একান্ত আছে আহলে কোরআন কই আর কতকু বারো হয়েছে নিগুলো কোরআনর আহলে কোরআন ও খারিজি অকল যেটা ওটাই ফেলা বার করছে না আপনার ওটাই দেখা দে কি বোধটাই কইন ও যে কোরআন শরীফ এখান আমি আর যে এমনি আল্লাহ বললে খাবে এখানে তফসির ও আল্লাহ তফসির আনে জানি আর বালা মানুষের তফসির আনে জানি তফসির থেকে তফসির করতে পারবো আল্লাহ যে কোরআন শরীফ এখান লইয়া আইয়া আর খারিজি হলো লাখান দি এগুলো কোরআন শরীফ লইয়া আলী রাদিয়াল্লাহু কাবির ফতোয়া দিরা কোরআন শরীফ আত লইয়া হোক নাউযুবিল্লাহি মিন যালিক সিফিলো লড়াই বাদে ফয়সলা হইল না নি আর খারিজি হলে তকবীর দেওয়া শুরু করল লা ইলিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারুন না আলিয়ে দুইজনে ফয়সলা করবা লাগে বানিলে ইসুদ্দে তো তাই মুশরিক হয়ে গেছিল হোক নাউযুবিল্লাহি মিন যালিক তো আমি খত লাগছিলাম আপনার তোরে যে আপনার জীবনে আপনার দিল হইল যেটা ওর দুনিয়াও আপনার দিলর গেছে যে সময় দিলর মাঝে ইতমেনান থাকে দুইটা আনে কোন জিনিসে ইমানে আনে আর ইমানুর নূর নমাজের লগে ইমানুর নূরের সম্পর্ক যার কারণে হচ্ছে সাহেব কেবলা সবসময় কইতা যে নমাজ শান্তিতে পড়িও আর যার নমাজ যে নমাজ শান্তিতে পড়বো তার দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি করিয়া দিবা আল্লাহ আপনার তৌফিক দিতে সময় হোক আমিন এই নমাজ বড় কঠিন জিনিস কারণ নমাজও লাগে আল্লাহ কত শ্বাস দিল আয় আর আমি একজন আলিম আর আমি কইলাম বলে আমারও শ্বাস আয় না ইলা নাই আয় এর লাগে আল্লাহ মেহরবানি করি ও শ্বাস দিল আয় যে এটা মাফ করে দিলেইছে খুব সোহান যে ও শ্বাস ইচ্ছা করি আনতে না যে মুরাকেবা লইয়া একবার বাদ শুরু হইল যে মুরাকেবা আমার একটা কি আমি আলে বলবো আপনার লাগে শান্তি লাগে কইলাম যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির রিয়াজুস সালিহিন কিতাবের একটা অধ্যায়ও আছে মুরাকেবা কথা বুঝছেন নি কিন্তু মুরাকেবা তো সব মানুষে করে আপনিও তো করেন বইয়া আপনার ভুয়া বিদেশ থাকেন আপনি দেখো কাছে দেখি একলা বইলে উপার কথা বলোই না জি করতে করতে কিতা হয় একটা চকুর বলি আয় নিলে আয় না আপনার বাবা আমার আগে শৈল আর বাবা সিদ্ধ না আগে এখন বিপদ হলেও বাবার কথা বলো যায় রে হায় আমি বিপদ হলে আমার বাপ বেপারা হয়েছি এই যে আমার বাপ দুনিয়ার নাই সারা স্মৃতি বলো আইছে খেলে বা মানুষে মায়ের মানুষ বললে মানুষে খাদ্যে খেলে বলে সারা ইতিহাস বলো আই হয় মানুষের ইসব মানুষে মুরাকেবা করে অটোমেটিক মুরাকেবা হয়ে যায় কথা বুঝছেন নি মানুষ এর লাগি বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের মধ্যে কইছিল সুব্বাত আলাইয়া মুসাইবু লাউ আল্লাহ সুব্বাত আলাইয়া বিসিরুল আলাইয়া যে আমার উপরে এমন মুসিবত পড়ছে যদি রাত্রের উপরে এই মুসিবত পড়ত দিলকুর উপরে যদি এই মুসিবত পড়ত দিনে বরদাস্ত করতে না পারিয়া দিন রাইত হয়ে গেল মানুষের বলর উপরে বোধ চাপ আয়ের লাগি যে সময় মানুষের বলর দুঃখ যেটা এটা দূর করবার লাগি একটা ব্যবস্থা হইল যে মানুষের সহযোগিতা করা ভালো ব্যবহার করা একজন মুরব্বী মানুষ বসিত আইসন আর জুতা টুকাইয়া ভাইরা না দেখো যদি এক আটটা হলুতে আমরা শিকাইতে পারছি বা আমরা শিখছিলি যে জুতাখান আগুইয়া দিলে বসিদর ইমাম সাহেবের যদি কই আজানটা দেওতে আজান দিতে সময় বাক্কারিও করবো বলে আজান দেই যদি বলা নাই উলিয়া বান্ধে আজান দিলে বলে বলে হইব যে আপনার বসি আগে বসিত তো মসজিদ খুব কম থাকতা জি বাইকও থাকতো না আমি তো বহুদিন আজাদ দিছি আপনার মসজিদ আলিম পর্যন্ত অর্থাৎ আলিম ভাস করছি 78 আজাদ দিছি বহুদিন মসজিদ তো বাজা বাবায় ফজরটা কেটে আজাদ ঢুকে যাও তোর সময় যাইতে দেরি ওর তাই নিজে গিয়ে আজাদ নেইটা মসজিদ ঢুকিয়া তো কত হইল এখান নাই বাবুরসির রাতদের তাইলে গিয়া লগইয়া বাবুরসির লোকের রান্নার তো আমরা দেখতাম বইয়া রান্দিতরা সব জানা রান্নাও জানতা
আমরা মনে করি যে ওটা জানি না এটা কোনো কৃতিত্ব নাই গোর হুরা থাকে লইয়া সকল কাম রসুলে পাকলাম বাসা সিদ্দিকানা দিয়ে আল্লাহ জিজ্ঞাসা হয়েছিল যে রসুলে পাকলাম গরু কিতা করতা কোনো যেন গরুর সব খাবার সহযোগিতা করতা খেলে করতা রসুলে পাক ইসলামের সাহাবি হলে উড়াইয়া লইয়া গেলে খেয়ে কিতা করতা কিন্তু রসুলে পাকে আমরা তালিম দিবার লাগি এ লাগি মেহরবানি করি কইয়ার আমি যারা জোয়ান হল আসো একটা খাম করিও বাবা ফিরে যে কোনো খাজো সহযোগিতা করিও এখন তুমি বেটায় ঘর দুয়ার বানাইছে সুন্দর করি এখন ডাকিলেও কথা উঠে না আর একেবারে হাসা কথা যে পরিমাণ ফেসিলিটি যত সৰুতে পাইছিল অত বাবা থেকে দূরে হলাই কথা বুঝলি দূরে আর আল্লাহর বন্দা যারা যারারে আল্লাহ বেশি নিয়ামত দিছে রে আল্লাহ থেকে হরিয়া থাকে ইল্লা মাশা ওয়াল শাআ নিয়ামত হইয়ালে আল্লাহ কইল কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর বহুত কম মানুষ শুকরিয়া শুকর গুজার ইল্লা দাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা মানুষের সাহায্য করুন যদি খালি সিরিয়তে করুন যদি মুখ দিয়ে সাহায্য করুকা পয়সা দিয়া করুকা আকল দিয়া করুকা বুদ্ধি দিয়া কুটা দিন না দিলে কুটা জিনিসটা বড় মারাত্মক জিনিস লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা আল্লাহ কইল দান খয়রাতের আদর্শ হইল মুমিনে কিতা কয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুর ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা আইরে মদিনার আনসার আল্লাহ কইল আমার আল্লাহ কইল মদিনার আনসার হলে নিজে মুখাটা গিয়া খাওয়াইছে কিন্তু তার কোনো খরচ তার দিল ঢুকছে না الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة বল শুনলে কি হলো যদি খালিস নিয়তে করুন যদি আল্লাহ বদলা দিবা আমি আল্লাহ বাহুল্লাহ আর যাইতাবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মসজিদ দেখে নির্মাণাধীন মসজিদ আমার পরে মনে হয় আপনি বয়ান করলেন আব্দুল্লাহ সাহেব মৌলানা আব্দুল্লাহ সাহেব বয়ান করবা থানা তো আপনারা দিল কুলিয়া দিন যে ওয়াদা করুন যে বাকি যে রইব ইতা গাইবি আইব আমরা দিলে মসজিদও মজাগানো